যেতে পারবো না ছোটু। দিদি কান্দিস না, দিদি কান্দিস না, তুই সবুজ দাদাকে ভুলে যা দিদি। কি করে বলবো ছোটু, আমার যে তার সাথে কাটানোর সময়গুলো, তার স্মৃতিগুলো যে আমার মনের মধ্যে আমার স্বপ্নে ভাসে রে, আমি কি করে বলবো তারে। ছোট ছোট তুই একটা কাজ কর, তুই বাড়ি ফিরে যা, অনেক বেলা হয়ে গেল, মা না হলে খুব বকবে। আমার একটা দরকারি কাজ আছে, আমি সেটা করেই বাড়ি ফিরতেছি। না দিদি, আমি একা একা বাড়ি যাব না, আমি তোকে নিয়েই যাব। না রে, তুই এরকম বলিস না, তুই যা, আমার একটা খুব দরকারি কাজ আছে, আমি সেটা করে তাড়াতাড়ি বাড়ি আসবো। তুই ব্যাপারটা বোঝার চেষ্টা কর ছোটু, তুই এটা নিয়ে বাড়ি যা, আমি খুব তাড়াতাড়ি আসবো। ঠিক আছে, তাড়াতাড়ি আসিস। মেজো মিয়া, চলো আমরা এই কাজটা সেরে পাখি মারতে যাই। ছোট মিয়া, এই কথাটা বলিস না ভাই, তুই তো জানিস সারাদিনে কাজ করে মাত্র 100 টাকা কামাই, ফালতু টাইম নষ্ট করে যাবে। ঠিক বলেছিস মেজো উস্তাদ, আমাদের আরো অনেক টাকা কামাতে হবে। মেজো ওস্তাদ, মেজো ওস্তাদ, সবুজ কি তোমাকে আমার ব্যাপারে কিছু বলেছে? না দিদি, বড় উস্তাদ তো কিছু বলেনি। ছোট উস্তাদ, বড়দের মাঝখানে কথা বলবি না। কেন বলবো না? তোর জন্য আজকে আমাদের বড় উস্তাদ আমাদের ছেলে অনেক দূর ফিরেছে। সাথে দিদি, তুমি আমার ভাইয়ের কথা খারাপ পেও না। না ভাই মেজো মিয়া, হয়তো ছোট মিয়া ঠিকই বলেছে, আজকে আমার জন্যই হয়তো বড় মিয়া তোমাদের কাছে নেই। আমাকে পারলে ক্ষমা করিস তোরা। দেখেছো মা, দুপুর 1টায় জল আনতে গেছে, এখনো আসে না। সত্যি তো, মুখপুরি কখন গেছে এখনো আসে না। সত্যি তো, সাথী তো অনেকক্ষণে পুকুর পাড়ে গেছে, এখনো আসে না। কোনো বিপদে পড়ে নাই তো মেয়েটা আবার? হাতে রে ছাতির মা, এমনি এমনি কি আমার রাগ উঠে? ও আজকে আসুক বাড়ি, ওর একদিন কি আমার একদিন। দেখো বৌমা, মাথা গরম করে কোনো লাভ নাই। মেয়েটা কোনো বিপদে পড়লো নাকি সেটা ভাবো। চুপ করেন তো মা, ও আজকে আপনার জন্য মুখ পেয়ে গেছে। ছাতি বাড়তে নেই বৌমা। বন্ধুরা, এই মুভিটা আমার নিজের লেখা, তো তোমরা কি এই মুভিটা পুরোটাই দেখতে চাও? তাহলে কমেন্ট করে বলো। তোমাদের যদি এই অ্যাডটা দেখে ভালো লাগে তাহলে আমি অবশ্যই এই পুরো মুভিটা নিয়ে আসবো।